মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কম্পেনসেশন ঘোষণা করলেন, সুজিত বসু তো গেলেন, অনেক ঘন্টা পর হলেও গেলেন, তো উনি শুরুতে গিয়ে করতেনই বা কি অঙ্কন। ফিরহাদ হাকিম গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশন বলে দিলেন, সব তো কিছু ঠিকই আছে। আপনারা বেকার বিরোধিতা করে বলছেন সব দোষ নাকি রাজ্য সরকারের, কি বলছেন কি আপনারা অঙ্কন? না দেখুন, সহজ বিষয়টা একটা আপনাকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবন নিয়ে রেট চার্ট বাঁধতে এবং রেট চার্ট মেপে পয়সা দিতে উনি ওস্তাদ। উনি এটাই বুঝেছেন। ধর্ষণ হলে যেমন বিবাহিত কোনো নারীর ধর্ষণের কি রেট রয়েছে, অবিবাহিত কোনো নারী ধর্ষিতা হলে তার কি রেট রয়েছে, ওটাও উনি রেট চার্ট বেঁধে দেন। অভয়ার রেট চার্ট উনি বেঁধে দিতে পারেন। মদ খেয়ে মারা গেলে কি রেট হবে সেটাও উনি বেঁধে দিতে পারেন। দুর্ঘটনায় মারা গেলে তারও কি ক্ষেত্র বিশেষে কি রেট হতে পারে উনি বেঁধে দিতে পারেন। কারণ এই টাকাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হচ্ছে না, টাকাটা যাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা। তো সেই ট্যাক্সের টাকা দিয়ে উনি মানুষের জীবনের দাম নির্ধারণ করে দিচ্ছেন। কিন্তু এখানেই তো দাঁড়িয়ে আমাদের বিষয় হচ্ছে যে বাংলার মানুষ তারা আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এইভাবে জ্বলে পুড়ে ধ্বংস হবে, জ্বলে পুড়ে আমরা শেষ হব আর কতদিন। উনি এক সময় ওনার নামের আগে প্রচার হতো বাংলার অগ্নিকন্যা, এইবার অগ্নিকন্যা থেকে উনি ঘুগনিকন্যায় হয়ে গেলেন। আর বাংলার মানুষ আমরা আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে ছারখার হয়ে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে কতটা দুর্ভাগ্য চিন্তা করুন। কেন্দ্রের সরকারকে 2022 থেকে লাগাতার বলা হয়েছে যে আপনারা দমকল দফতর এবং দমকল বিভাগের আধুনিকীকরণ করুন। আপনাদের যে সমস্ত যন্ত্রাংশ, যে সমস্ত উইপন যা রয়েছে সেগুলো আধুনিক নয়, সেগুলো মডার্ন নয়। এই টেকনিকে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেলে সেটা আপনি সামলাতে পারবেন না। কেন্দ্র সরকার যখন দেখেছে এই রাজ্যের অপদার্থ সরকার মানুষের জীবনের কথা চিন্তা না করে এই যে বিপদগুলোর কথা না ভেবে কিচ্ছু করে না। আজকে ভাবুন, মাদ্রাসার জন্য বাজেট বরাদ্দ হয় 5,600 কোটি টাকা, আর দমকলের জন্য বাজেট বরাদ্দ হয় মাদ্রাসার বাজেটের 9%, 523 কোটি টাকা। তার জন্য কেন্দ্রের সরকার 376 কোটি টাকা আরো অ্যাডিশনালি পৌঁছে দিয়েছে যে আপনারা কাজটা করুন। কিন্তু তারপরে আপনি বলুন তো কোথায় দমকল দফতরে 16,000 শূন্য পদে নিয়োগ, কোথায়, কবে হবে এই নিয়োগ? যারা যারা রয়েছেন তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে না। এই নিয়ে দমকলের কর্মীরা 2015 সালের পর থেকে বলছেন যে আমাদের প্রপার ট্রেনিং নেই, আমরা যদি কোনো জায়গায় ফায়ার ফাইট করতে যাই আমরা নিজেরা ঘাবড়াই, কারণ তাদেরকে তো একটা নির্দিষ্ট ট্রেনিং দরকার। ট্রেনিং সেন্টারগুলো যেগুলো ব্যারাকপুরে। আমার একটা প্রশ্ন আছে, আপনি এখনই ক্ষতিপূরণের কথা বলছিলেন অঙ্কন, আমার একটা প্রশ্ন আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা, তিনি নিজেকে বলেন রাজ্যকে নাকি তিনি আগলে রাখেন, সামলে রাখেন। রাজ্যের মানুষগুলো জ্বলে পুড়ে মরবে, তারপর গিয়ে ক্ষতিপূরণ দেবেন, দমকলকে ট্রেনিং দেওয়া হবে না। একটু আগে উদয়বাবু যে কথা বলছিলেন, ভয়ঙ্কর অভিযোগ করছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষতিপূরণ তো মানুষগুলো চাইছেন না ম্যাডাম। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষগুলো নিজেদের পরিজনকে ফিরে পেতে চাইছেন। আপনি কি বাংলার মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমরা রিপাবলিক বাংলায় শোনাচ্ছি, আপনি যদি না শুনতে পান আবার শোনাচ্ছি, শুনুন, তারপর যাচ্ছি ডিবেটের বাকি অংশে। কি বলছেন পরিজনরা যারা প্রিয়জনদের হারিয়েছেন? আমাদের বাড়ির লোককে ফিরিয়ে দিতে চাইছি। এই ঘটনায় রাজ্য সরকার 10 লক্ষ টাকা আমাদের পয়সার কোনো দরকার নেই, আমার শ্বশুরকে যেন ফিরিয়ে দেয়। তাই বলতে আমরা কাকে বলবো, ইচ্ছা করে মেনে দিচ্ছে। তো এ যদি লাগে আগুন যদি ধরে, জিনিসটা তো খোলা থাকলে লোক বাড়াতে পারতো, বার থেকে চাবি লাগে, ইচ্ছা করেই তো মেরে দিচ্ছে, ইচ্ছা করে ঘটিয়ে। সরকারের তরফ থেকে ইতিমধ্যে 10 লক্ষ টাকা টাকাটা কি মানুষ আগে, টাকাটাই কি বড় লোক? আমার বাবাকে এনে দিতে পারবে, 10,000 আমার বাবাকে কি এনে দিতে পারবে? সেটাই দেও, টাকার দরকার নেই। শুধু আমি ফিরে পেতে চাই, দাদা তুমি খোঁজ করে দাও। বলে রে আগুন লেগেছে, দমকল কি আসেনি, যখন আসে সব শেষ হয়েছে। কিন্তু এখন আমরা কোনো খোঁজ পাইনি। পুলিশে খবর দিতে পুলিশ লিখে দেয় রে, বলে যাও যাও ঢুকাবে নি। তদন্তে আশ্বাস পাচ্ছেন, তদন্তে ভরসা রাখছেন? আমি তো এখন পর্যন্ত কোনো ভরসাও পাচ্ছি না, এখন পর্যন্ত কি করতেছে তাও তো জানতে পারছি না। যিনি এই রাজ্যের দায়িত্বের মধ্যে রয়েছেন, এটা তো খুব ভুল কাজ যে এত বড় দুর্ঘটনা হয়েছে। আগামী দিনে নিজেই তো ঝাঁপিয়ে পড়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।